এখন কাঁচা আমের মৌসুম চলছে, চারপাশে আচার বানানোর হিড়িক পড়ে গেছে আর আচারের ফ্লেভারে চারপাশটা মো মো করছে। আর ইউটিউবে প্রায় প্রতিটা চ্যানেলে এখন আচার অথবা মোরব্বা রেসিপি শেয়ার করা হচ্ছে। সব মিলিয়ে আমার খুব বেশি বেশি আমের মোরব্বা খেতে ইচ্ছা হচ্ছে, সে কারণে আমিও আজকে ট্রাই করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর যখন আমার মাকে দেখতাম আমের মোরব্বা বানাতো, তখন কাঁটা চামচ অথবা খেজুরের কাঁটা দিয়ে আমগুলাকে কেচে নিত। অনেক বেশি কষ্ট করতো আমাদের মায়েরা, কিন্তু তারপরও যখন যেটা তখন সেটা আমাদের খাওয়ানোর চেষ্টা করত। আর আমি কি করেছি জানেন? আমি সব সময় একটা বুদ্ধি মাথায় নিয়ে চলি, কিভাবে কাজটা সহজ করা যায় আর কষ্ট কম করা যায়। আমি বটি দিয়ে একটু একটু করে কেচে নিয়েছি, তারপর লবণ পানিতে 4 ঘন্টা ভিজায় রেখেছি, তারপর মোরব্বা বানাতে এসেছি। আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, পানি দিয়ে খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি বন্ধু করে থাকেন, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। হাজারবার, লক্ষবার, কোটিবার বলা সত্ত্বেও ভিডিওর নিচে এসে কি যে করছেন আল্লাহ! যারা এই ধরনের কমেন্ট করছেন তারা ইউটিউব সম্বন্ধে একদম আইডিয়া নাই, বিষয়টা আমি বুঝতে পারি, কিন্তু তাতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, চিনি শিরার মধ্যে আমি আমগুলা দিয়ে দিলাম, তারপর 1 পিস লেবু নিয়েছি। লেবুর ফ্লেভারটা আর হচ্ছে আমের ফ্লেভার দুইটা একসাথে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা আমাদের মাকে দেখেছি এলাচ, দারচিনি এগুলা দিয়ে কি বলে আমের মোরব্বাটা বানাতো, সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হতো। আমার মায়ের মতো তো আর আমি বানাতে পারবো না। মায়েদের হাতের রান্না পৃথিবীর সবচেয়ে সেরা রান্না, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, কষ্ট করে ফুল ওয়াচ করবেন। ভিডিও থেকে খুব একটা ওয়াচ টাইম আসে না, খুবই দুঃখজনক বিষয়। আর এখানে আমি 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছিলাম, সে কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখার সৌন্দর্যের জন্য আর কি। যদিও ফুড কালার কিংবা এই যে কি সব আছে না, টেস্টিং সল্ট, সয়া সস, তারপর ভিনেগার, এ ধরনের খাবারগুলা যত কম খাওয়া যাবে শরীর স্বাস্থ্যের জন্য ততটাই মঙ্গল। আর মোরব্বাটা কিন্তু অনেক আগে রান্না হয়ে গেছিল, তারপর সেটা নামিয়ে রেখে আমি আমার রেগুলার যে রান্না বান্না আছে সেগুলা করেছি। তারপর একটু ঠান্ডা হওয়ার পর এই যে সার্ভ করে নিয়েছি। সে কারণে একটু জেলি জেলি টাইপ দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর লবণ দিয়ে আমটা ভিজিয়ে রাখার জন্য কি বলে এটা, টকটা অনেকটাই কম লেগেছে। আমি এত ঝাল খেতে পারি, মিষ্টি খাবার আমি পছন্দ করি, যদিও ঘরের আর সবাই খুব একটা পছন্দ করে না, কিন্তু টক আমি একদম খেতে পারি না। টক দেখলে আমার দাঁতগুলা কেমন কেমন যেন করে ওঠে। তো বিষয়টা হচ্ছে এমন। আর আচার, মোরব্বা, তারপর চাটনি, এগুলা শুনলেই তো মুখে পানি চলে আসে। কথাটা আমি কিন্তু প্রায় সময় বলে থাকি, তাই না বলেন? ভিডিওটার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। শুধু একটা কথা বলার আছে, আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে কম বেশি হিংসা, বিদ্বেষ, অহংকার আছে, সেগুলাকে দূরে রেখে আমরা যেন সবাই সবাইকে ভালোবাসতে পারি, সবাই সবার জন্য দোয়া করতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।